আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আগে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আর কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। बांग्लादेश मेरा है, दूसरा कहाँ है? ये बांग्लादेश है ना, हमारा चिकन नेक पतला है। अरे भाई साहब, 20 किलोमीटर बस भारत को बढ़ने की जरूरत है। 20 किलोमीटर अगर त्रिपुरा को नीचे आइएगा ना तो त्रिपुरा समुद्र से जुड़ जाएगा। काम खत्म। सेवन सिस्टर को बंदरगाह मिल गया, कॉक्स बाजार सब हम लोग का हो जाएगा। अब उसके बाद बांग्लादेश चिल्लाएगा, फिर समझौता कराएंगे उस पर। लिखो বাংলাদেশটা ওনার বাপের সম্পত্তি, ওনাদের বাপের সম্পত্তি বাংলাদেশ। এই মানুষটা যাকে আপনারা দেখলেন ভিডিওতে, এই মানুষটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারতের একজন লেকচারার, একটা ভার্সিটির লেকচারার। ইভেন কি উনি খুব ভারতের মধ্যে খুব সুনামধন্য, আমি যতটুকু জানি আর কি। এখন প্রশ্ন হচ্ছে, ওনারা বাংলাদেশকে যেভাবে ভাগ করে নিয়ে যাচ্ছেন, নিজের মতো করে নিয়ে নিচ্ছেন, চট্টগ্রাম ভাগ করে নিয়ে যান, কখনো কক্সবাজার দখল করে নিয়ে যাচ্ছেন, কখনো বাংলাদেশটাই তাদের বলে ফেলতেছেন, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? এতে কি আপনাদের কাছে কি মনে হয়? আমার প্রশ্ন আপনাদের কাছে, কি আসলেই এরা কি মানসিক রোগী? এদের মতো আরও কয়েকজন আছে। আসলেই এরা কি মানসিক রোগী, মানসিকভাবে অসুস্থ, না এদের আসলে এটার পিছনেও অন্য কোনো কারণ থাকতে পারে বা আরও গভীর কোনো কারণ থাকতে পারে? এটা আপনাদের কাছে প্রশ্নটা থাকবে, ঠিক আছে? আপনাদের কাছে প্রশ্নটা থাকলো, ছোট্ট করে নিজ দিয়ে ছোট্ট করে উল্লেখ করে যাবেন, আসলেই কি এরা কি মানসিকভাবে অসুস্থ, না এটার পিছনে আসলে গভীর কোনো কিছু আছে যেটাতে বাংলাদেশ তারা যখন তখন নিয়ে যাচ্ছে। ছোট্ট করে কমেন্টসে জানিয়ে দিবেন আপনাদের মতামতটা। আপনার কাছে প্রশ্নটা থাকবে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।